রাউন্ড অফ 16 এর শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে কারা আছেন এগিয়ে এবং সর্বোচ্চ অ্যাসিস্ট এবং দলগত পারফরমেন্সে কোন কোন দল এগিয়ে আছে? লিওনেল মেসি তো সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত 8 গোল করে, এটা আমরা জানি মোটামুটি। তারপরে একটু দেখাতে চাই, যেহেতু টুর্নামেন্টটা শেষের পথে চলে এসেছে, একটু দেখাবো আমাদের কাছে লিস্টে আছে যে আসলে কারা কত গোল করেছেন। লিওনেল মেসি যেমনটা বলছিলাম তিনি টপ স্কোরার এখন পর্যন্ত, এমবাপ্পে তার পিছনেই আছেন, নিঃশ্বাস ফেলছেন, তার একবারে কাছাকাছি। মেসি 8 গোল করেছেন, এমবাপ্পে 7 গোল করেছেন। আর্লিং হ্যালান্ড তিনিও কিন্তু ততটা আলোচনায় নেই, ব্রাজিল ম্যাচে ছিলেন আলোচনায়, হ্যালান্ডও কিন্তু 7 গোল করেছেন। হ্যারি কেইন 6 গোল করেছেন। হ্যারি কেইন আর্জেন্টিনা যদি থ্রু করতে পারে এবং নরওয়ের বিপক্ষে যদি ইংল্যান্ড যেতে, মেসি এবং হ্যারি কেইন দেখা হতে পারে সেমিফাইনাল। এবং ওসমান ডেম্বেলে ফ্রান্সের আরেকজন, তিনিও কিন্তু আসলে 4টি গোল করেছেন। আমরা একটু দেখাতে চাই অ্যাসিস্টের লড়াইয়ে কারা এগিয়ে আছেন। সেই অ্যাসিস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাইকেল ওলিসে ফ্রান্সের, তিনি, কিলিয়ান এমবাপ্পে যেমন পোস্টার বয় দলটির, তিনি গোল করে থাকেন, কিন্তু ওলিসে কিন্তু দলটির প্রাণ। তিনি নাম্বার 10-এ খেলেন, তিনি সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করেছেন। তিনি কিন্তু ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলে থাকেন ম্যাচের সিচুয়েশন অনুযায়ী। ব্রাহিম দিয়াজ মরক্কোর, ব্রাহিম দিয়াজের কথা কিন্তু আমি এর আগে মরক্কোর ম্যাচগুলোতে বারবার বলেছিলাম তিনি কী পারফর্মার হতে পারে। ব্রাহিম দিয়াজও কিন্তু মরক্কোর টেম্পো সেট করে তিনি সর্বোচ্চ 4টি অ্যাসিস্ট করেছেন। এদিকে ব্রাজিলের ব্রুনো গেমারেস 4টি, আলভারাদো মেক্সিকোর 3টি অ্যাসিস্ট করেছেন এবং বুকায়ো সাকা ইংল্যান্ডের 3টি অ্যাসিস্ট করেছেন। এবার যদি আমরা একটু দলগত পারফরমেন্সে আসতে চাই, যে দলগত পারফরমেন্সে কোন দল সবচেয়ে বেশি গোল দিয়েছে, কোন দল বেশি অ্যাটেম্প্ট করেছে। দলগত আক্রমণের দিক থেকে, গোলের দিক থেকে আসলে এখানেও টাই থাকছে। ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলই সমান 14টি করে গোল করেছে। বেলজিয়াম এরপরে 13টি গোল করেছে, নরওয়ে 12টি গোল করেছে, যুক্তরাষ্ট্র 11টি গোল করেছে। এর মধ্যে প্রথম আমরা যদি 4টা দল দেখি, 4জনই আসলে কোয়ার্টার ফাইনালে তারা কোয়ালিফাই করেছে, জায়গা করে নিয়েছে, কেবলমাত্র যুক্তরাষ্ট্র আউট হয়ে গেছে। তো দলগত হিসাবে তারাই এগিয়ে। আমরা যদি এখন দেখি অ্যাটেম্প্ট করেছে কে, এটুকু তো সাকসেস হয়েছে। অ্যাটেম্প্টগুলো সব কিছুই তো আসলে সাকসেস হয় না, কিন্তু অ্যাটেম্প্ট দেখলে একটা ধারণা পাওয়া যাবে যে কোন দল বেশি অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং ফুটবলটা খেলে থাকে। বেলজিয়াম কিন্তু বিস্ময়করভাবে অনেকের কাছে হয়তো মনে হবে যে 107টা সর্বোচ্চ তারা আক্রমণ করেছে। বেলজিয়ামের গ্রুপ পর্বের খেলা কিন্তু মোটেও ভালো ছিল না, কিন্তু তারা নকআউট থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সেই হিসেবে তাদের পারফরমেন্সটাই কিন্তু বলে দেয়। কলম্বিয়া, আমি খুবই আপসেট ছিলাম যে কলম্বিয়া সুইজারল্যান্ডের বিপক্ষে হেরেছে। কলম্বিয়া দেখেন 94টি অ্যাটাক করেছে, দলগতভাবে আক্রমণ চেষ্টা করেছে এবং এর আগেও আমি বলেছিলাম যে কলম্বিয়া হয়তো সুইজারল্যান্ডের চেয়ে একটু ডিজার্ভিং টিম ছিল। স্পেন 93টি আক্রমণ করেছে। স্পেন তো স্বভাবতই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফেভারিট, ইউরোপের চ্যাম্পিয়ন তারা এই মুহূর্তে, তাদের কাছ থেকে এই পারফরমেন্সটা আশা করাই যায়। ফ্রান্স 88টি আক্রমণ করেছেন। ফ্রান্সও কেমন ফর্মে আছে, তাদের ফরওয়ার্ড লাইন কতটা ভয়ঙ্কর, সেই বিষয়ে তো আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং যারা খেলা দেখেন নিয়মিত, আমার ধারণা তাদের সেই ধারণাটা আছে। সেই সাথে কানাডা একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল এবারের বিশ্বকাপে, তারা 81টা আক্রমণ করেছে। তারা মরক্কোর বিপক্ষে হেরেছে ঠিকই, কিন্তু তারা মরক্কোকে যেভাবে টানা আক্রমণ করে নাস্তানাবুদ করেছে সেটা কিন্তু সবাই দেখেছে, তারা শুধু গোলটা পায়নি। তো এই ছিল আমার কাছে আপডেট। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যক্তিগত দলগত পারফরমেন্সে এই দল এবং এই ফুটবলাররাই সেরা ছিল।